এভাবে একদিন ফুলকপির ভর্তা বানিয়ে খেয়ে দেখুন কতটা টেস্টি লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে ফুলকপির ভর্তা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ। পানি ফুটে আসলে তখন ফুলকপিগুলো আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, ফুলকপিগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এই ফুলকপিগুলো 10 থেকে 15 মিনিট জাল করে সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। সবগুলো ফুলকপি আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ আর 3টি শুকনো মরিচ। কাঁচামরিচ এবং শুকনো মরিচগুলো আগে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি এই ফুলকপির ভর্তা বানিয়ে নিব। আমি মরিচগুলো আলাদা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো। মরিচের সঙ্গে পেঁয়াজ আর রসুনগুলো খুব ভালো করে মেখে নিব। দেখুন বন্ধুরা, আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আগে থেকে যে সেদ্ধ করেছিলাম ফুলকপিগুলো, ওই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমার ভর্তা বানিয়ে নেওয়া হয়ে গেল। এই ভর্তা খুব ঝটপটভাবে বানানো যায়, আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।